খাঁটি কথা। চীন বাংলাদেশের সঙ্গে মিয়ানমার হয়ে একটি করিডোর করতে চাইছে। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দিয়ে তার সমস্ত সামগ্রী আদান প্রদান করবে। চীন মিয়ানমার এবং বাংলাদেশ পর্যন্ত একটি 2000 কিলোমিটারের করিডোর করতে চাইছে। ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে বলে প্রাথমিক সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছেন। লক্ষ্য চীনের কুনমিং প্রদেশ থেকে রাখাইন প্রদেশের ওপর দিয়ে সোজা কক্সবাজার হয়ে চট্টগ্রাম বিমানবন্দর পর্যন্ত একটি সড়কপথ তৈরি করতে চাইছে। এর ফলে চীনের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের একটা সুদৃঢ় পৃথক পথ তৈরি হবে। আগামী দিনে চীন বঙ্গোপসাগরের দখল রাখতে পারবে। বিষয়টি এর আগেই চীন পাকিস্তানের সঙ্গে ভারতের আপত্তি উপেক্ষা করে পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়ে গোয়াদার বন্দর পর্যন্ত একটি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অলরেডি কাজ বহুদূর এগিয়ে নিয়ে চলেছে। তার দূরত্ব ছিল 3000 কিলোমিটার। এবারে বাংলাদেশের সঙ্গে যে চীন দূরত্ব রাখতে চাইছে তার দূরত্ব মাত্র 2000 কিলোমিটার। চীনের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি সম্পাদিত হলে আগামী দিনে মায়ানমারে প্রত্যর্পণের ব্যাপারে একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিগণিত হওয়ার চেষ্টা করছে চীন। যদিও চীনের জন্যই আজ রোহিঙ্গারা সেই দেশ থেকে বিতাড়িত বলে বাংলাদেশের মানুষ আজও মনে করেন। এর ফলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে ভীষণ চাপে রয়েছে সে দেশের সরকার। বর্তমানে তারেক রহমানের সরকার কিছুদিন আগে বাংলাদেশ থেকে চীন দেশে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট জি জিনপিং ছাড়াও সে দেশের ইকোনমিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন। লক্ষ্য এই করিডোর বাস্তবায়িত করা। এর ফলে চীনের যেমন সুবিধা হবে ঠিক তেমনি বাংলাদেশও কম পয়সায় চাইনিজ মাল কিনতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এর নেপথ্যে রয়েছে আমেরিকা এবং ভারতের রক্তচক্ষু। ভারতকে এই বিষয়টি আদৌ মেনে নেবে? যদি ভারত মেনেও নেয়, সেই ক্ষেত্রে চীনের সঙ্গে আমেরিকার যে দূরত্ব রয়েছে তা বাংলাদেশ আরও বাড়িয়ে দিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীন এমন একটি রাষ্ট্র যারা $7 আরব বিলিয়ন ঋণ দিয়ে রেখেছে বাংলাদেশকে। বাংলাদেশ এই ঋণের ফাঁদ থেকে বেরোতে পারবে কিনা তা নিয়েই চিন্তিত বিশেষজ্ঞ মহল। উদ্দেশ্য, চীন থেকে যদি এই ঋণ শোধ করতে হয় তাহলে চীনের শর্ত মানতেই হবে। ইতিমধ্যেই চীন ভারতকে ঘিরতে চাইছে গোয়াদার পাকিস্তানের বন্দর দিয়ে, আবার পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, সেই সঙ্গে এখন চট্টগ্রাম বন্দরকে দিয়েও ভারতকে ঘিরতে চাইছে। পাশাপাশি বাংলাদেশের লালমনিরহাটে র্যাডার বসাতে চাইছে। এই র্যাডার ব্যবস্থা যদি কার্যকরী হয় সেই ক্ষেত্রে ভারতের নিরাপত্তা ব্যবস্থা যে বিঘ্নিত হতে বাধ্য সেই বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে চীনের সঙ্গে কথা বলে এসেছেন তারেক রহমানের সরকার। কিন্তু তারেক রহমানের সরকার একবারও ভাবছে না ভারত কি চুপচাপ বসে রয়েছে। ইতিমধ্যেই ভারত চীনকে রুখতে নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচির সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে 6টি বিষয় স্থির হয়েছে। প্রথমত, ইকোনমিক সিকিউরিটি, আর্থিক নিরাপত্তা, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই সঙ্গে 3 নম্বরে রয়েছে সেমি কন্ডাক্টর ইনভেস্টমেন্ট। 4 নম্বরে রয়েছে ক্রিটিক্যাল মিনারেল বা কৌশলগত খনিজ দ্রব্য, যা দিয়ে সারা পৃথিবীকে জয় করে নেওয়া সম্ভব। সেই সঙ্গে রয়েছে ডিফেন্স কোঅপারেশন অর্থাৎ সামরিক সহযোগিতা। সর্বোপরি রয়েছে এনার্জি রেজিলেন্স। ইতিমধ্যেই লিথিয়াম, কোবাল্ট এবং আরও খনিজ দ্রব্যগুলির পুনর্ব্যবহার নিয়ে জাপানের সঙ্গে এক দফা আলোচনা সেরে রেখেছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। ইতিমধ্যেই আগামী দিনে যদি ভারত জাপানের সঙ্গে সখ্যতা বাড়িয়ে তোলে, চিরশত্রু চীন যে কম্পমান হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ভারতকে চীন যেভাবেই ঘিরুক না কেন, ভারত ইতিমধ্যেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে সামরিক দিক থেকে। সেই সঙ্গে যদি জাপানি প্রযুক্তি তার সঙ্গে
যুক্ত হয় তা চীনের পক্ষে অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। চীন শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে ইতিমধ্যেই নুব্জ করে ফেলেছে সেই দেশটিকে, মাঝে সে দেশের রাষ্ট্রপ্রধানকে দেশ ছাড়তে হয়। পাশাপাশি পাকিস্তান একটি চীনের অঙ্গরাজ্য হিসেবেও ধরে নেওয়া যায়, কারণ চীনের কাছ থেকে এত পরিমাণ ঋণ এবং সামরিক সাহায্য নিয়ে রেখেছে পাকিস্তান, পরিশোধ করা পাকিস্তানের পক্ষে এই জীবনে সম্ভব নয়। ইতিমধ্যে আমেরিকার মধ্যস্থতায় বিশ্বব্যাংক থেকে আর্থিক সাহায্য পেয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই সেই অর্থ নিয়ে পাকিস্তান কি করছে, তার খরচের বহরই বা কোথায় ব্যবহার করছে, এসবের তথ্য এখনও অপ্রকাশিত। আগামী দিনে চীন যেভাবে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও সখ্যতা বাড়িয়ে চলেছে, বাংলাদেশ যে একটি দেউলিয়া রাষ্ট্র হতে বাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না। ভারতকে ঘিরতে চীন যেভাবে কুমনিং প্রদেশ থেকে মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসতে চাইছে তাদের করিডোরকে নিয়ে, সেই করিডোর চালু হলে চীনের যে সুবিধা হবে সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমেরিকা যে এই বিষয়টি জেনে ইতিমধ্যেই অর্থনৈতিক স্যাংশন আরোপ করতে চাইছে তা বাংলাদেশের কাছেও পরিষ্কার। তাই বাংলাদেশ এখনও পর্যন্ত সবুজ সংকেত দেয়নি। আগামী দিনে বাংলাদেশ নিয়ে ভারত এবং আমেরিকা বঙ্গোপসাগরের দখল সম্পর্কে কতটা চীনকে সুবিধে করে দেয় তা অবশ্য বলবে সময়। এমন নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে টাইমস 14 বাংলার ফেসবুক পেজকে ফলো করে রাখুন, সেই সঙ্গে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আগামী দিনে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে সচেষ্ট হব। নমস্কার।